হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেসের যে এমসিকিউ সিরিজ লঞ্চ করেছি ওইটার পার্ট 8। আর এইগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের এক্সামে এসেছে এইগুলা। চলো উইদাউট এনি ডিলে আমি শুরু করছি। প্রথম কোয়েশ্চেন কি, হু হু নোন অ্যাজ দ্য কনস্টিটিউশন মেকার অফ কোঅপারেটিভ মুভমেন্ট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের কনস্টিটিউশন মেকার, কোঅপারেটিভ মুভমেন্টের কনস্টিটিউশনের মেকারকে চার্লস হাওয়ার্থ। ঠিক, explanation देखो। Charles Haworth was a British cotton worker and cooperator. He was a co-founder of the Rochdale Society of Equitable Pioneers, which established the first modern cooperative business in 1844. Haworth also played a key role in the establishing in the North England Cooperative Wholesale Society. ठीक, next देखिए, what was the first cooperative society in the world? Rochdale Equitable Pioneers Society। কি? Rochdale Equitable Pioneers Society। In 1844, এক্সপ্লেনেশনটা দেখে নেবে। A group of 28 artisans working in the cotton mills in the town of Rochdale in the north of England established the first modern cooperative business, the Rochdale Equitable Pioneers Society, also known as the Rochdale Pioneers। Take, cooperative movement ফার্স্ট অরিজিনেটেড ইন হুইচ কান্ট্রি? ইংল্যান্ড। এটা আমরা সবাই জানি, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন মানুষের ভোট একটা ভোট হবে। ঠিক, প্রিন্সিপাল ওয়াজ রেকমেন্ডেড বাই হুইচ কমিটি? ম্যাকলাগান। একজন মানুষ একটা ভোট মানে কি? তোমাকে একটা ভালো এক্সাম্পল দিই। আমি ব্যাংকে 4% শেয়ার কিনলাম, কোনো একটা ব্যাংকের 4% আমি শেয়ার কিনলাম। তাহলে আমি যখন ভোট দেব, আমার ভোটটা 4 জনের ভোটের সমান হবে। ঠিক, কিন্তু কোঅপারেটিভে এরকম নয়, কোঅপারেটিভে একজন মানুষ একটা ভোট। নেক্সট দেখো, দ্য ইলেকশন explanation দেখো। দ্য ইলেকশন ইন কোঅপারেটিভ সোসাইটিস আর বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ওয়ান ম্যান ওয়ান ভোট। দিস প্রিন্সিপাল guarantees equal voting rights to the members of the society, thereby preventing any discrimination in the body। ঠিক, নেক্সট দেখো, দ্য মেম্বার অফ এ কোঅপারেটিভ সোসাইটিস হ্যাভ লিমিটেড লাইবিলিটি। এখন লিমিটেড লাইবিলিটি কি? দেখো কি বলছে, explanation দেখো। members of a cooperative society have limited liability. This means that their liability is limited to the amount of capital they have contributed to the society। ঠিক, মানে তারা সোসাইটিতে যতটুকু কন্ট্রিবিউট করেছে তাদের লাইবিলিটিও ততটুকুই থাকবে। সোসাইটি যদি ঋণী হয়ে যায়, ওই যারা সোসাইটিতে কন্ট্রিবিউট করেছে তাদের পার্সোনাল অ্যাসেট বেচে বিক্রি করে ও সোসাইটির ঋণ পরিশোধ করবে না, এরকম না। ঠিক তো, ইন দ্য ইভেন্ট অফ ইনসলভেন্সি ক্রেডিটর্স ক্যান নট ক্লেম দ্য পার্সোনাল অ্যাসেট অফ দ্য মেম্বার্স। ঠিক, মানে আমি যতটুকু ইনভেস্ট করলাম আমার লাইবিলিটিও ততটুকুই, এটাই বলতে চেয়েছে। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ এ কোঅপারেটিভ সোসাইটি? অফিসার। নেক্সট, which of the following organizational structure is followed by cooperatives in India? ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার কি? হায়ারার্কিয়াল সিস্টেম যে আছে ওই রকম আর কি। দেখো, cooperatives in India follow a federal structure. Federalism is a form of governance where the center and its constituent parts share power. In a federal system there are two seats of authority, each with its own sphere of influence. দেখো ফেডারেল স্ট্রাকচার কি? ফেডারেল স্ট্রাকচার হলো হায়ারার্কিয়াল সিস্টেম। যেমন উপরে একজন বসে থাকবে, ও এখানে কন্ট্রোল করবে, এটাকে কন্ট্রোল করবে, মানে পাওয়ার শেয়ার করছে। তারপর এই যে ইন্টারমিডিয়ারি যে বসে রয়েছে সে নিচেরটাকে কন্ট্রোল করবে, তারপর সে নিচেরটাকে কন্ট্রোল করবে, এইভাবে পাওয়ার শেয়ার হয়। ঠিক, চলো এবার নেক্সট দেখি। ইন্টারেস্ট রেট অফ ডিপোজিটস অফ এ cooperative credit societies are fixed by registrar. A primary agriculture cooperative credit society and any other cooperative society shall decide the rate of interest on lendings and deposits as per direction of the registrar. Registrar directed করবে কত?
দেবে, কিন্তু মার্কেট রেট থেকে কম থাকতে হবে, এটা মনে রাখবে যে মার্কেট রেট থেকে কম থাকবে ইন্টারেস্ট রেট। Provided that such direction shall be issued by the registrar according to the guidelines of Reserve Bank. Cooperation is included in the, এটা 9 হবে না, 7th হবে। Cooperation is included in the 7th schedule of Indian Constitution. The 7th schedule to the Indian Constitution specifies the allocation of powers and function between union and states. It contains 3 lists: union list, state list, concurrent list. Cooperative societies is on the state list. State লিস্টের মধ্যে কোঅপারেটিভ সোসাইটিস পরে এমসিকিউ আসতে পারে, ভালো করে এক্সপ্লেনেশনগুলি পড়বে। হোয়ার ইজ দ্য হেড অফিস অফ এনসিডিসি? এনসিডিসির হেড অফিস কোথায়? দিল্লিতে। দ্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসি ইজ লোকেটেড ইন দিল্লি। রিবেট ইজ রিলেটেড টু হুইচ টাইপ অফ সোসাইটিস? রিবেট হ্যান্ডলুম সোসাইটিস। দ্য কাস্টোডিয়ান অফ মিনিটস বুক অফ এ সোসাইটি। কাস্টোডিয়ান কি? যে সোসাইটির যত অ্যাসেট লাইবিলিটি সব কিছু ভার যার উপর থাকবে সে হবে কাস্টোডিয়ান। আর মিনিটস বুক কি? সোসাইটিতে যত রকমের মিটিং হয় ওই মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হয়েছে সব একটা বুকের মধ্যে নোট করে রাখা হয়, ওইটাকে মিনিটস বুক বলে। ঠিক, তাহলে দ্য কাস্টোডিয়ান অফ মিনিটস বুক অফ এ সোসাইটি ইজ সেক্রেটারি। দ্য কাস্টোডিয়ান অফ সোসাইটিস minutes book is the company secretary. If there is no company secretary, then any director authorized by the board can be the custodian. ঠিক, যদি কোনো কোম্পানি সেক্রেটারি না থাকে, কোনো ডাইরেক্টর যেটা অথরাইজ বাই দ্য বোর্ড অথরাইজ করবে, সে কাস্টোডিয়ান হতে পারে। প্রোডাকশন বোনাস ইজ গিভেন বাই ডায়েরি সোসাইটিস। প্রোডাকশন বোনাস ইনসেন্টিভ যাকে বলে। A production bonus is a payment that some companies give to their employees as an incentive for achieving certain goals achieve করে নিলে incentive দেয়। Which term is known as the binding up of a cooperative society? Liquidation। এটা আমি ভালোভাবে বুঝিয়েছি আমার প্রথম ভিডিওতে সম্ভবত। The constitution of a society is its bylaw. Which of the following has the right to sign in the identity কার্ড অফ এ মেম্বার্স অফ এ কোঅপারেটিভ সোসাইটি? সাইন করবে কে? সেক্রেটারি। কোনো একটা আইডেন্টি কার্ড কোনো কোঅপারেটিভ সোসাইটি মেম্বারের আইডেন্টি কার্ডে কে সাইন করবে? সেক্রেটারি। আমাদের স্কুলের আইডেন্টি কার্ডেও সাইন করতো কে? হেডমাস্টার। ওই রকমই। কোঅপারেটিভ সোসাইটিস উইথ দ্য এরিয়া অফ অপারেশন মোর দেন 2 স্টেট। কোনো একটা কোঅপারেটিভ সোসাইটি যদি 2-3টা স্টেট মিলে তাদের অপারেশন করে, অপারেশন মানে তাদের ব্যবসা করে, 2-3টা স্টেট মিলে যদি বিজনেস স্প্রেড করে, তাহলে 2 states ইজ রেজিস্টার্ড বাই সেন্ট্রাল রেজিস্টার দ্বারা ওদের রেজিস্টার করতে হবে। ঠিক, ওই সোসাইটিকে রেজিস্টার করতে হবে কার দ্বারা? সেন্ট্রাল রেজিস্টার দ্বারা। দ্য সেন্ট্রাল রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি রেজিস্টার্স কোঅপারেটিভ সোসাইটি দ্যাট অপারেট মোর দেন 2 স্টেট। দ্য সিআর ইজ বেসড ইন কৃষি ভবন ইন নিউ দিল্লি। ঠিক, admission of the members and allocation of shares in a cooperative society is the duty of managing committee. An important document for the membership in a cooperative society is identity card. Identity card খুব important document. The Brington Cooperative Benevolent Association and the Cooperative Trading Association was formed by Dr. William King. কার দ্বারা গঠিত হয়েছে? ডক্টর উইলিয়াম কিং। নেক্সট দেখো, ড্যাশ ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সেলফ ইন্টারেস্ট। যদি আমার সেলফ ইন্টারেস্ট থাকে, সেলফ ইন্টারেস্ট মানে কি? মানে আমি বড় হতে থাকবো, আমি পুঁজি জমিয়ে আমি বড় হতে থাকবো, আমি মানুষের আমার দেখে লাভ নেই, ওই রকম সেলফ ইন্টারেস্ট, ওইটাকে বলে ম্যাক্সিমাইজেশন অফ দ্য প্রফিটস অ্যান্ড এক্সপ্লয়টেশন, ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের বাংলা তো পুঁজিবাদ। আর যারা পুঁজিবাদী তারা ওইটাই চিন্তা করে যে আমি বড় হতে হবে, আমার টাকা জমাতে হবে, পুঁজি বানাতে হবে আমার, এইভাবে করে এটা মনে রাখবে ক্যাপিটালিজম। ঠিক, ক্যাপিটালিজম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সেলফ ইন্টারেস্ট। এটা সেলফ ইন্টারেস্টের উপর বেসড করে হয়। প্রফিট ম্যাক্সিমাইজেশন কি? আমি 4 টাকা ইনভেস্ট করব, কিন্তু আমার প্রফিট লাগবে এর অনেক গুণ। সাপোজ আমি 4 টাকা ইনভেস্ট করে আমি এখান থেকে প্রফিট নিতে হবে আমার 40, এরকম আমার টার্গেট, ওইটা বলে প্রফিট ম্যাক্সিমাইজেশন।
ঠিক, আমি একটা বিস্কুট বানালাম, 4 টাকা বিস্কুটের খরচ, আমি এটাকে 40 টাকা দিয়ে বেচবো। দেখো আমার কত ডিফারেন্স, 36-এর ডিফারেন্স আসে। ঠিক, তাহলে আমি কি চিন্তা করেছি, আমার মোটিভটা কি, প্রফিট যাতে আমার বেশি হয়। কিন্তু কোঅপারেটিভে কি হয়, আমি 4 টাকা দিয়ে সাপোজ একটা বিস্কুট বানালাম, ওইটা আমি হার্ডলি 5 থেকে 6 টাকা দিয়ে বিক্রি করব, কারণ আমার মোটিভ প্রফিট ম্যাক্সিমাইজেশন না। কোঅপারেটিভের মোটিভ প্রফিট ম্যাক্সিমাইজেশন না। তারা কি, তারা মানুষের হেল্প করতে এসেছে, তারা মানুষকে স্টেবল বানাতে চাই, ওরা যারা পৌর আছে, যারা নিডি পারসন। ঠিক, বুঝে গেছো? ক্লিয়ার? প্রফিট ম্যাক্সিমাইজেশন কি। তারপর এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন কি, আমি তোমাকে আমার আমার কাজে আসে যাতে এরকমভাবে তোমাকে ব্যবহার করব আমি। আমার দেখে লাভ নেই তোমার হার্ট হচ্ছে কিনা, তুমি হার্ট হচ্ছ কিনা, এইসব আমার দেখে লাভ নেই, আমার সুবিধার্থে তোমাকে ব্যবহার করব, এটা হচ্ছে এক্সপ্লয়টেশন। ইজ দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস আনফেয়ারলি ফর ওয়ানস ওন অ্যাডভান্টেজ। ঠিক, দেখো এরপর, ড্যাশ ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সেলফ হেল্প থ্রু মিউচুয়াল হেল্প, অ্যাভলিউশন অফ দ্য প্রফিটস অ্যান্ড সার্ভিস অ্যাবভ সেলফ হেল্প। নিজের হেল্প থেকেও উপর কি আমার সার্ভিস দিতে হবে মানুষকে, এটা হচ্ছে কোঅপারেশন। ঠিক, ইন ড্যাশ ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন প্রফিট আর্নিং ইজ দ্য ফান্ডামেন্টাল মোটিভ। ক্যাপিটালিজমে আমার প্রফিট আর্নিংটা হবে আমার ফান্ডামেন্টাল মোটিভ। ঠিক, প্রফিট আর্নিং ইজ দ্য ফান্ডামেন্টাল মোটিভ। এক্সপ্লেনেশনটা দেখে নেবে। ইন ড্যাশ ইচ ওয়ার্কস ফর অল অ্যান্ড অল ওয়ার্কস ফর ইচ। ইন কোঅপারেশন ইচ ওয়ার্কস ফর অল অ্যান্ড অল ওয়ার্ক ফর ইচ। Each for all and all for each is a principle of cooperation. It means that every member of a cooperative organization should work. সবাইয়ের কাজ করতে হবে এই কোঅপারেশনের মধ্যে। ঠিক, সবাই, সাপোজ আমি একটা কোঅপারেটিভ সোসাইটি খুলেছি, ওই কোঅপারেটিভ সোসাইটিকে উপরে পুশ করতে সবাইয়ের সেম এফোর্ট দিতে হবে। এটাই তো হচ্ছে ইউনিটি, কোঅপারেশন। ঠিক, তাহলে কোঅপারেটিভের মোটিভস কি? কোঅপারেটিভ সোসাইটিস আর বেসড অন দ্য ফলোয়িং প্রিন্সিপাল: সেলফ হেল্প থ্রু মিউচুয়াল হেল্প। নিজের হেল্প করবে কিভাবে? মিউচুয়ালভাবে হেল্প করে। মিউচুয়াল হেল্প কি? সবাই একসাথে একজন আরেকজনকে হেল্প করলে নিজের হেল্প হবে। ঠিক, কোর্স আমি পড়েছিলাম, ইফ ইউ পে ইউনিভার্স, ইউনিভার্স উইল পে ইউ ব্যাক। তুমি যদি ইউনিভার্সকে পে করো, তাহলে ইউনিভার্স তোমাকে ব্যাক ওই পেটা করে দেবে, এর থেকে বেশি দেবে তোমাকে। ওই কোঅপারেটিভেও এইরকম সিস্টেমই চলে। অ্যাভলিউশন অফ প্রফিটস, এখানে প্রফিটস অ্যাভলিউশন করা হয়, প্রফিটসের মোটিভই থাকবে না। ঠিক, তারপর সার্ভিস অ্যাবভ সেলফ হেল্প। নেক্সট দেখো কী বলছে, ইন ড্যাশ দ্য স্টেট ইজ সুপ্রিম। ইন সোশিয়ালিজম দ্য স্টেট ইজ সুপ্রিম, হোয়াইল ইন ক্যাপিটালিজম দ্য ইন্ডিভিজুয়াল ফ্রিডম অকুপাইজ দ্য ফ্রন্ট পজিশন। ঠিক, ক্যাপিটালিজমে আমি নিজেরটা ভাববো, আর সোশিয়ালিজমে স্টেট হচ্ছে সুপ্রিম। ঠিক, স্টেট হচ্ছে সুপ্রিম। সোশিয়ালিজম মানে কি? সমাজবাদ। দেখো সোশিয়ালিজম, এই দেখে নেবে এগুলো। সোশিয়ালিজম ইজ এ সোশিয়াল সিস্টেম দ্যাট আইডিয়া অফ এ সোশিয়ালিস্টিক স্টেট কাম ফ্রম স্টেট সোশিয়ালিজম, which is the political idea that the working class should use government policy and state power to establish a socialized economic system. এগুলি তোমরা দেখে নেবে। দেখো, dash presupposes the dominance of the state, whereas cooperative movement does not accept the state interference. সোশিয়ালিজমে স্টেটের ডোমিনেন্স বেশি থাকবে, কিন্তু কোঅপারেটিভে স্টেট ইন্টারফিয়ারেন্স হবে না। কোঅপারেটিভে মেম্বাররাই বড়, বাইরে থেকে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, মেম্বাররা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, ড্যাশ হ্যাজ বিন কম্পেয়ার টু এ স্টেট উইদিন স্টেট কোঅপারেশন। এক্সপ্যান্ড আইসিএফও, ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ফিশারিজ অর্গানাইজেশন। expand ICFTU, International Confederation of Free Trade Unions. The Deccan Agriculturist Relief Act was passed in 1879. The Deccan Agriculturist Relief Act was passed in 1879 to prevent the imprisonment of peasants for pay their debts. ঠিক, মানে যারা লোন নিয়ে
লোন দিতে পারছে না যেসব কৃষকরা, তাদের জেলে ঢোকাচ্ছে, তাদের প্রিজনে নিয়ে ঢোকাচ্ছে। তাই এটা আসলো এই রুলটা, দ্য ডেকান এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। The act was passed to appease the peasant after Deccan riots of 1875, which targeted the destruction of mortgage and sale deeds issued by the moneylenders. The act came into force on November 1, 1879. ঠিক, The Agriculturist Loan Act was passed in 1884. The Agriculturist Loan Act was passed by the British government on July 24, 1884. It came into effect. দেখে নেবে পারপোজ কী ছিল, দেখে নেবে। উত্তরপ্রদেশ সেন্ট্রাল প্রভিন্সে এটা এক্সটেন্ড হলো। দ্য ফেডারেল ফার্ম লোন ওয়াজ অ্যাপ্রুভড অন জুলাই। এগুলিও দেখে নেবে। এমসিকিউ এক্সপ্লেনেশন থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, আমি বারবার বলছি, ভালো করে পড়বে এগুলা। দ্য মাদ্রাজ গভর্নমেন্ট সেন্ট স্যার ফ্রেডরিক নিকলসন ফর স্টাডিং দ্য কোঅপারেটিভ মুভমেন্টস ইন ইউরোপিয়ান কান্ট্রিজ। ইউরোপিয়ান কান্ট্রিজে ওকে পাঠিয়েছে মাদ্রাজ গভর্নমেন্ট। কেন? কারণ দেখছে যে ওইখানে কোঅপারেটিভ অনেক ভালো উন্নতি করছে, তাহলে আমাদের ইন্ডিয়াতে কী কী রকমের অ্যামেন্ডমেন্ট করতে পারি, কী কী আরও নতুন টেকনিক আমরা ইন্ট্রোডিউস করাতে পারি যাতে আমাদের এখানেও কোঅপারেটিভ ভালো ইমপ্রুভমেন্ট করে। ঠিক, ইন দ্য ড্যাশ 5-year plan, the All India Rural Credit Review Committee AIRCRC was set up. AIRCSC set up হয়েছে 4th 5-year প্ল্যানে। The All India Rural Credit Review Committee, দেখে নেবে এক্সপ্লেনেশনটা, was set up in 1966. The appointment, the committee under the chairmanship of B. Venkatappaya in 1969. ভালো করে পড়বে এগুলা। In 1969, the Reserve Bank of India set up All India Rural Credit Review Committee for the review of rural credit system. Take the memorable phrase "each for all and all for each" was coined when the Herzersdorf Credit Union was formed with membership of poor people for poor farmers and artisans. Dash was a German who organized cooperative societies for providing credit to big farmers. Dr. Haas Dash contributed the maximum to the spread of the cooperative movement in Germany. Friedrich Wilhelm Refison. ঠিক, রেফিসনের নাম সবাই শুনেছো। Friedrich Wilhelm Refison and Franz Hermann Schulz Delitzsch are considered to have contributed the most to spread of the cooperative movement in Germany. Refison was a German mayor and cooperative pioneer. দেখে নেবে এক্সপ্লেনেশনটা, পড়ে নেবে ভালো করে। He is known for reinventing microfinance by creating rural savings and credit cooperatives. The Dash, established in 1958, has been playing an important role in the development of cooperative marketing in India. NAFED. The National Agricultural Cooperative Marketing Federation of India, NAFED, was established in 1958. It is the apex organization for marketing cooperatives for agriculture produce in India. NAFED is registered under the Multi-State Cooperative Societies Act. The Dash implemented the Operation Flood Program, NDDB. দেখো, দ্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড ইমপ্লিমেন্টেড অপারেশন ফ্লাড। এক্সপ্লেনেশনগুলো দেখে নেবে ভালো করে। ল্যাম্পস, LMPS, ল্যাম্পস TDCCFS, বিসকোলাম্ফ, ট্রাইভেড আর কোঅপারেটিভস ওয়ার্কিং ফর দ্য আপলিফমেন্ট অফ শিডিউল্ড ট্রাইবস, এসটিদের আপলিফমেন্ট করার জন্য। ল্যাম্পস লার্জ এরিয়া মাল্টিপারপাস সোসাইটি, ইট ইজ এ ফ্ল্যাগশিপ স্কিম অফ দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। দ্য ফার্স্ট ডায়েরি কোঅপারেটিভ সোসাইটি ওয়াজ রেজিস্টার্ড ইন 1930 at Allahabad in UP. The first dairy cooperative society in India was registered in 1930 in Allahabad, Uttar Pradesh. It was called the Katra Cooperative Dairy Society. The society was registered under the Cooperative Societies Act 1912. The first urban cooperative credit society in India was registered in Kanjivaram, present Kanjivaram, in 1904. খুব ইম্পর্ট্যান্ট। The National Cooperative Consumers Federation was established during the 4th 5-year plan.
The National Cooperative Consumer Federation of India Limited was established on October 16, 1965. The NCCF is the apex body for consumer cooperatives in India. It is registered under Multi-State Cooperatives Societies Act 2002. A novel form of cooperative organization known as producer company was introduced by amending Companies Act. Companies Act के amend करे a producer company এনেছিল. The Companies Act of 1956 was amended in 2002 to introduce the concept of producer companies. ঠিক ভালো করে পড়বে এটা. শেষ আজকের জন্য এটুকুই. আর যদি এই যে ভিডিওটা এটার পিডিএফ পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল ত্রিপুরা ব্যাংকার্স গ্রুপ ত্রিপুরা ব্যাংকার্স গ্রুপ এই চ্যানেলে তোমরা জয়েন করবে. ঠিক আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই টেলিগ্রামের চ্যানেল. ওইখানে আমি কোঅপারেটিভের ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেসের অনেক পিডিএফ দিয়ে রেখেছি এবং আমি প্রতি রাতে কুইজও নিই ওই ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেসের উপর. ঠিক তাহলে তোমরা অবশ্যই জয়েন করবে এই চ্যানেলে. থ্যাংক ইউ.